হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্নাবান্না করব, কি কাজ করব এবং কোথায় গেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটু চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। তো এখন চলে আসছি মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে এসে আজকে বেতন দিতে হবে, সেজন্য আমি আসলাম। না হয় মেয়েকে একাই আমি রিক্সায় তুলে দিই, সে নিজেই চলে আসতে পারে। এখন এটা আমার জন্য খুবই সুবিধা হয়েছে, এখন আর আয়ানকে নিয়ে আসতে হয় না। তো সেজন্য আয়ান একটু রেস্টে থাকতে পারে। তো আজকে আমি ওকে পাশের বাসায় খেলাধুলা করতে দিয়ে চলে আসছি মেয়েকে নিয়ে স্কুলে। মেয়েকে ক্লাসে দিয়ে আমি বেতনটা দিয়ে দিলাম। এরপরে আসার পথে দেখি ভ্যানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ আম বিক্রি করতেছে। তো আমি 1 কেজি আম নিয়ে নিলাম 80 টাকা দিয়ে। এর আগের বার নিয়েছিলাম 100 টাকা করে। 2টা ক্যাপসিকামও নিয়ে নিলাম। আর এখন একটু স্বপ্নতে আসলাম, স্কুল থেকে আসার পাশে একটা স্বপ্ন আছে, সেটাতে আসলাম। একটু বাচ্চাদের জন্য একটা কর্নফ্লেক্স কিনবো। তো এসে দেখে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে, মানে একটা বড় সাইজের কর্নফ্লেক্স কিনলে ছোট সাইজের একটা ফ্রি। আর এখানে ছেলের জন্য একটা কমপ্লেন নিয়ে নিলাম। আর আমার চা খাওয়ার দুধ এবং চা পাতা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু এখানে 10% 20% ছাড় চলতেছে, তো সেগুলোও একটু নিয়ে নিই। তো আমি আমার প্রয়োজনীয় বেশ কয়েকটা জিনিস নিয়ে নিলাম। তারপরে আমি ঘুরে ঘুরে একটু দেখলাম আর কিসে ছাড় চলতেছে। তো দেখলাম চা পাতায় 10% ছাড় দিছে, আবার বিভিন্ন রকম মশলাপাতিতে 15% 20% করে ছাড় চলতেছে। আমি একটা রাঁধুনি মাংসের মশলাও নিয়ে নিলাম। তো বাড়ি থেকে এসে আমি সব মাসিক বাজার করে ফেলেছিলাম, তাই আজকে আফসোস করতেছি যে ভাবলাম এখান থেকে আমি বাকি আরও সব বাজার করতে পারতাম। তো যাই হোক, বাসায় চলে আসলাম সব কিছু বাজার সাজার নিয়ে। তো আয়ানের জন্য 2টা অরিও বিস্কিট নিয়েছিলাম, ও খুব পছন্দ করে অরিও বিস্কিট। তো বিস্কিট খাচ্ছিল, আমি বাজার সাজার একটু গুছিয়ে আম ভর্তা করতে বসে গেলাম। যেহেতু বাসায় আম ভর্তা খাওয়ার মতন শুধু আমি আর আমার মেয়ে আছি, তো আমি আম ছিলতেছি আর আয়ান কামড়িয়ে খাচ্ছিল। 2টা আমি ভর্তা করব আর বাকিগুলো তুলে রাখলাম। গ্রেটারের সাহায্যে আমি 2টা গ্রেট করে নিলাম, আর একটা পেঁয়াজ গ্রেট করে নিলাম, শুকনো মরিচ কচলিয়ে নিলাম, 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম, 2 চামচ চিনি, 1 চামচ বিট লবণ, 1 চামচ সাদা লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি মাখিয়ে নিলাম। যেহেতু বাহির থেকে আসছি গরমের মধ্যে, ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি অনেকখানি খেয়ে ফেলেছি, তারপর অল্প করে আমার মেয়ের জন্য তুলে রাখলাম। আর এদিকে আমি ভর্তা করতে করতে আয়ান ঘর পুরো এলোমেলো করে ফেলেছে, ওর জন্য আমি 5টা মিনিট ঘরটাও গুছিয়ে রাখতে পারি না, ও সব কিছু এলোমেলো করে ফেলে। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্না বান্না করার প্রস্তুতি নিব। আর আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে গত রাত্রে রুই মাছ নিয়ে আসছিল 2টা, না কেটে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো একটু কেটে কুটে রেডি করে নিলাম। 5-6 পিস আজকে আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে আলু দিয়ে উস্তা ভাজি করব, তো সেগুলো একটু সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিলাম। গরমের মধ্যে ডাল দিয়ে উস্তা ভাজি খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি উস্তা ভাজিতে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার ফ্রিজে আসলাম, কয়েকটা কাঁচামরিচ নিলাম। আর এক চুলায় মাছগুলো ভেজে নিব, আর অন্য চুলায় উস্তা ভাজিটা করে নিব। তো আমি কিভাবে উস্তা ভাজিটা করি এবং অনেক মজা হয়, তিতাও কম হয়, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, একটু বড় বড় সাইজ করে একটু বেশি করে পেঁয়াজ দিলে উস্তা ভাজিটা একদম তিতা হবে না। আর আমি চামড়া সহ আলু দিয়েছি যেন আলুটা তাড়াতাড়ি গলে না যায়। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়েছিলাম। এরপরে আমি আর ঢাকনা দিব না, বারবার নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। আর অন্য চুলায় মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো, তারপরে তুলে নিব। আর এখন চাল কুমড়াগুলো আমি অল্প লবণ দিয়ে ভেজে নেব, তাহলে আমার একটু গন্ধ লাগে, আস্তে গন্ধ, সেটা আর থাকে না। এখন মাছটা আমি রান্না করে নেব। চাল কুমড়া ভেজে তুলে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা এবং 1 চামচ শুকনা মরিচ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চাল কুমড়া এবং মাছগুলো দিয়ে দিব। 2-3 মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এদিকে আমার উস্তা ভাজিটা হয়ে গেছে। এভাবে উস্তা
ভাজি করে লেবু দিয়ে গরম ভাত দিয়ে খেলে কি যে মজা লাগে বলার মতন না। আর গতকালকের হচ্ছে একটু ছোটো মাছের চচ্চড়ি ছিল, সেগুলো বের করে নিয়েছি। রুই মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল। গরমের মধ্যে যদি এরকম একটা মজাদার রেসিপি থাকে আর কোনো কিছুই লাগে না। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ, আশা করব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।